যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, কোরআন নাজিলের মাস মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান যারা এটিএন বাংলার পর্দায় দেশ এবং বিদেশ থেকে দেখছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ধারাবাহিকভাবে আল কোরআনের আদেশ এবং নিষেধগুলো জানছিলাম। আমরা প্রতি রজনীতে আমাদের মসজিদগুলোতে যে খতমে তারাবি হয়, তারাবির আমাদের ইমাম সাহেবগণ, হাফিজ সাহেবগণ তিলাওয়াত করেন, কিন্তু অনেক সময় আমাদের জানাটা আগ্রহ থাকে যে আমরা কি শুনলাম। তো সেক্ষেত্রে আমাদের এই নিয়মিত আয়োজন। আজকের তারাবিতে আমরা এই 10ম পারা সম্পূর্ণ শুনেছি, যেখানে সূরা আল আনফাল এর 41 নং আয়াত থেকে 75 নং আয়াত পর্যন্ত এবং সূরা আত-তাওবা এর 1 থেকে 93 নং আয়াত পর্যন্ত রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, রব্বুল আলামিন আমাদের জন্য আল কোরআনকে নাজিল করেছেন অনুসরণ অনুকরণের জন্য, এবং এখানে অনেকগুলো আদেশ রয়েছে, অনেকগুলো নিষেধও রয়েছে। আসুন আমরা মানার নিয়তে জানার চেষ্টা করি যে রব্বুল আলামিন আমাদের জন্য কি আদেশগুলো রেখেছেন। আল্লাহ তাআলা গনিমতের সম্পদকে বন্টনের বিধান কার্যকর করতে হবে, তিনি আদেশ করেছেন। কাফিরদের মোকাবেলায় অবিচল থাকতে হবে। কাফিরদের বিরুদ্ধে সাফল্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক হারে স্মরণ করতে হবে। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। মুমিনদেরকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ ধৈর্য ধারণ করা এটা প্রতিটি মুমিনের অত্যন্ত সুন্দর একটি গুণ। যদি কোনো মুমিনের ধৈর্য না থাকে তাহলে ঈমানের ভিতরে তার দুর্বলতা চলে আসবে, সুতরাং তাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল ব্যতীত আমাদের কখনোই সফলতা অর্জন করা সম্ভব নয়। নিজেদের অবস্থার পরিবর্তন নিজেদেরকেই করার চেষ্টা করতে হবে, কারণ যদি কোনো উম্মত, কোনো পরিবার, কোনো জাতি, গোষ্ঠী, ব্যক্তি নিজের পরিবর্তন না করতে চায়, তাহলে আল্লাহ তাআলা ওই জাতির বা ওই ব্যক্তির পরিবর্তন করবেন না। সুতরাং নিজের পরিবর্তনের চেষ্টা করতে হবে। যুদ্ধক্ষেত্রে কাফেরদেরকে স্মরণযোগ্য শিক্ষা দিতে হবে, যেন তারাও শিক্ষা গ্রহণ করে এবং তার পরবর্তীতে এই ইতিহাস যারাই জানবে তারাই যেন শিক্ষা নেয় যে মোমেনদের সাথে কখনোই লড়াই করতে যাওয়া যাবে না, কারণ মোমেনরা আল্লাহর ক্ষমতায়, আল্লাহ তাআলার শক্তিতে সর্বদা বলিয়ান থাকে এবং আল্লাহ তাআলার সাহায্য তাদের ঈমানি জজবার কারণে, ঈমানি মজবুতির কারণে এসে থাকে। সুতরাং কাফেররা এমন স্মরণযোগ্য শিক্ষা লাভ করবে যদি মোমেন তাওয়াক্কুল নিয়ে লড়াই করে, জিহাদ করে, তাকওয়া নিয়ে লড়াই করে, জিহাদ করে, তাহলে কাফেররা সেই শিক্ষা পেয়ে যাবে। এটা মোমেনদের দায়িত্ব, কর্তব্য, ওইভাবেই তাদেরকে শিক্ষা দিতে হবে। কাফেরদের মোকাবেলার জন্য যথাসাধ্য শক্তি এবং অশ্ববাহিনী প্রস্তুত করতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিদান লাভ করার জন্য ব্যয় করতে হবে। মুমিনদের সাথে শত্রুপক্ষ সন্ধি চুক্তিতে আবদ্ধ হইতে চাইলে সন্ধি করতে হবে। আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে মুমিনদেরকে যুদ্ধক্ষেত্রের জন্য প্রস্তুত হইতে হবে। গনিমতের সম্পদ হালাল এবং পবিত্র, সুতরাং তা ভোগ করা যাবে, এটার সুযোগ রয়েছে। আল্লাহকে ভয় করতে হবে। ঈমানদারগণ পরস্পরকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে। একজন মোমেন আরেক মোমেনের জন্য ভাই, বন্ধু, সুতরাং একজন আরেকজনের সহযোগিতায় উপকারে এগিয়ে আসবে। হিজরতকারীগণ পরস্পরের বন্ধু হিসাবে গণ্য করতে হবে। জীবন ও সম্পদ নিয়ে আল্লাহ তাআলার পথে যারা জিহাদ করেন তারা পরস্পরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে মেনে নেবেন এবং সেই ধরনের সম্পর্ক রক্ষা করে চলবেন, এটাই আল্লাহ তাআলা কামনা করেন। আশ্রয়দাতাগণ পরস্পরকে বন্ধু হিসাবে গণ্য করবেন। সাহায্যকারী একে অপরকে পরস্পর বন্ধু হিসাবে গ্রহণ করবেন। দ্বীনের ব্যাপারে যদি কেউ সাহায্য চায় তাকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। কেউ যদি দ্বীন মানতে চায়, দ্বীন পালন করতে চায়, যে কোনোভাবেই তাকে এই সহযোগিতাটা করতে হবে। মুশরিকদের সাথে যদি কোনো সন্ধি, কোনো অঙ্গীকার হয়, সেটাকে বাস্তবায়ন করতে হবে। মুসলিমদের সাথে মুশরিক তথা অমুসলিমরা যদি মুসলিমদের নিকট আশ্রয় প্রার্থনা করে তাহলে তাদেরকে আশ্রয় দিতে হবে, এজন্য যে তারা আল্লাহ তাআলার বাণী কথা শুনবে, সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে,
তাদের মাঝে দিনের দাওয়াত প্রচার করা যাবে। এই জন্য তারা যদি আশ্রয় চায় তাহলে আশ্রয় দেওয়া যাবে। আশ্রয় প্রার্থী অমুসলিমদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দিতে হবে। তাওবাকারীগণ পরস্পর দিনী ভাই, সুতরাং যারা তাওবা করবেন তারা আল্লাহর নিকটে সবাই গ্রহণযোগ্য তাওবা যদি কেউ করেন আল্লাহ তাআলা তাদের তাওবাকে কবুল করবেন। সুতরাং পরস্পরে যেন আর কোনো হিংসা বিদ্বেষ না থাকে, এটাই রব্বুল আলামিনের নির্দেশনা আমাদের জন্য। জাকাত আদায় যারা করছেন তারা পরস্পরে ভাই, সুতরাং জাকাত যাকে দেওয়া হলো বা যিনি দিলেন তারা যেন তাদের মাঝে সেই ভ্রাতৃত্ব সাম্যের সম্পর্ক বজায় রাখেন, এটা প্রত্যেকটা মোমেন নরনারীর জন্য দায়িত্ব। প্রতিশ্রুতি ভঙ্গকারী ও দিন সম্পর্কে যারা বিদ্রুপ করে এই ধরনের কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। আল্লাহ তাআলার মসজিদের রক্ষণাবেক্ষণ করবে তারাই যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে এবং আল্লাহকে ব্যতীত আর কাউকে ভয় করে না। যদিও বর্তমান সময়ের চিত্র এখন ভিন্ন দেখা যায় যে মসজিদ যারা মসজিদের কমিটি তারা অনেকেই হয়তো আল্লাহকে ওইভাবে ভয় করে না। ক্ষমতার বলে বা শক্তির বলে, অর্থের বলে তারা মসজিদের দায়িত্ব গ্রহণ করেছে, কিন্তু এটা কোরআনের যে হুকুম তার খেলাফ। কারণ কোরআন বলেছে যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ব্যতীত আর কাউকে ভয় করে না, যারা সালাত কায়েম করে, যারা যাকাত আদায় করে, যারা নেককার, তারাই হবে মসজিদের রক্ষণাবেক্ষণকারী। সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে এবং যারা মসজিদের সাথে সম্পৃক্ত আছি তাদেরকে আরও বেশি আল্লাহওয়ালা হওয়ার চেষ্টা করতে হবে। জিহাদ করতে হবে তাদের বিরুদ্ধে যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনে না, হারাম মান্য করে না এবং সত্য দিনের অনুসরণ করে না, তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। আল্লাহ তাআলার সম্পদ যেটা আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক হিসাবে দিয়েছেন, সেই সম্পদ এবং জীবন নিয়ে আল্লাহর পথে লড়াই করতে হবে। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতে হবে। সকল ক্ষেত্রে আল্লাহ তাআলাকে যথেষ্ট মনে করতে হবে। যাকাত আদায়ের জন্য যেই খাতগুলো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন সেখানে রয়েছে ফুকারা, মাসাকিন অর্থাৎ ফকিরদেরকে যাকাত দিতে হবে, মিসকিনদেরকে যাকাত দিতে হবে। যাকাত বিভাগের যারা সংশ্লিষ্ট কর্মচারী আছে, যাকাত আদায় যারা করে এবং এর সাথে সংশ্লিষ্ট তাদেরকে যাকাত দেওয়া যাবে। অমুসলিমদের মাঝে চিত্তাকর্ষণের জন্য মুসলিম সে যদি যাকাত পেয়ে তার ইসলামের প্রতি, ঈমানের প্রতি আকর্ষণ বৃদ্ধি হবে, সে দিনের প্রতি আকর্ষণ বৃদ্ধি হবে, তাকে যাকাত দেওয়া যাবে। মুসলিম তাকে যাকাত দেওয়া যাবে। দাস মুক্তির জন্য যাকাত দিতে হবে। ঋণগ্রস্তদেরকে যাকাত দিতে হবে যেন সে ঋণ আদায় করে তার সেই বড় বোঝাকে সে কমাতে পারে, সে যাকাতের হকদার। মুসাফিরদেরকে যাকাত দিতে হবে। কোনো মুসাফির সে সফরে এসেছে, তার সম্পদ সব শেষ হয়ে গেছে, এখন সে বাড়ি যাওয়ার, ফেরত যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো ব্যবস্থা নাই, তাকে যাকাত দেওয়া যাবে। আল্লাহর পথ থেকে রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আল্লাহর পথে ফরজ বিধান এই যাকাতকে অবশ্যই পালন করতে হবে, কারণ যাকাতের দ্বারা সম্পদগুলো পবিত্র হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। যাকাতের ভিতরে যাকাত দেওয়ার দ্বারা একজন মানুষের যত উপার্জন আছে, একজন মানুষ তার উপার্জন থেকে 2.5% বা 40 ভাগের 1 ভাগ সে যাকাত দিবে, এর দ্বারা তার সেই বাকি 97.5% সম্পদ একদম পরিষ্কার এবং পবিত্র হয়ে গেল। এক্ষেত্রে লক্ষণীয়, কোনো হারাম সম্পদের যাকাত দিয়ে কিন্তু ওইটাকে পুরোপুরি হালাল করা যাবে না। যেটা হারাম পুরোপুরি হারাম, বরং হালাল আয়ের এই নেসাব এবং তার যদি নেসাব পরিমাণ হয় এবং চন্দ্রবর্ষ অতিক্রম হয় তাহলে তার উপর যাকাত আবশ্যক হয়ে যায়। এক্ষেত্রে তার সেই হালাল উপার্জনটা আরও বেশি পরিষ্কার পরিশুদ্ধ হবে যদি সে যাকাত আদায় করে। এই যাকাত আদায় করা এটা রব্বুল আলামিনের নির্দেশ সকল মোমেন নরনারী, সামর্থ্যবান নরনারীদের জন্য। আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ আমাদের নিকট প্রেরণ করা হয়েছে। সুতরাং নবী আলাইহিস সালামকে উম্মতে মুহাম্মাদের জন্য রহমত হিসাবে গণ্য করতে হবে। মুমিন নরনারীরা পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ, হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রক্ষা করবে। মুমিন নরনারীরা পরস্পরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। মুমিন নরনারীরা সালাত কায়েম করবে এবং মুমিন নরনারীরা যাকাত আদায় করবে। এবং যারা মুমিন নারী পুরুষ সকলেই রব্বুল আলামিনের অনুসরণ করবে এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে। কাফির এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। কাফির এবং মুনাফিকদের বিরুদ্ধে
কঠোর হতে হবে। দেখেন প্রিয় দর্শক, রব্বুল আলামিন আমাদের জন্য এত সুন্দর সুন্দর নির্দেশনা রাখলেন, যার দ্বারা মানব সভ্যতা আরও সুন্দর হতে পারে, মানব সভ্যতা আরও সফল হতে পারে। আসুন আমরা সকলেই এই আদেশগুলোকে মানার চেষ্টা করি। এবং এখন জানবো আমরা যে রব্বুল আলামিন আমাদের জন্য এই অংশে কি কি নিষেধ রেখেছেন, তাও যেন আমরা মানার নিয়তে শ্রবণ করতে পারি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। রব্বুল আলামিন ইরশাদ করছেন, নিজেদের মাঝে ঝগড়া বিবাদ করা যাবে না, অহমিকা প্রদর্শন করা যাবে না, অহংকার করা যাবে না, নিজের বরত্ব দেখানো যাবে না। কারণ মানুষ তার ভিতরে অহংকার করার মতো কিছুই নেই। হাদিস শরীফে এসেছে, কারো হৃদয়ে যদি একদম ছোট্ট সরিষা দানা পরিমাণ অহংকার থাকে, এর দ্বারাও সে জাহান্নামে যেতে পারবে না। কারণ অহংকার আল্লাহ তাআলার ভূষণ। কোনো মানুষ অহংকার করতে পারবে না। অহংকার করা এটা শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের কাজ, এটা মানুষ কখনো করতে পারবে না। শয়তান অহংকার করে সে বিতাড়িত হয়েছে। সে বলেছিল যে আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আমি তার চেয়ে বড়, আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম। এই কথা বলে সে অহংকার করেছিল। রব্বুল আলামিন শয়তানকে পছন্দ করেননি। সে এত অনুগত ছিল, অথচ একবার অহংকার করার কারণে আল্লাহ তাআলা তাকে বিতাড়িত করলেন, সে শয়তান হয়ে গেল। সুতরাং আমাদের সকলের এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে কোনো মুমিন নরনারী কখনোই সে অহংকার করতে পারবে না। অহংকার করা তার সাজে না, অহংকার করা উচিত না। আর অহংকারকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। মানুষকে আল্লাহর পথে বাধা প্রদান করা যাবে না। রিয়া তথা লোক দেখানো কাজ করা যাবে না। পরকালের কল্যাণ কামনা বাদ দিয়ে পার্থিব সম্পদ কামনা করা যাবে না, বরং পরকালের কল্যাণটাই কামনা করতে হবে। আল্লাহ তাআলার আয়াতকে তুচ্ছ মূল্যে বিক্রয় করা যাবে না। মানুষকে আল্লাহর পথে বাধা দেওয়া যাবে না। মুশরিকরা আল্লাহ তাআলার মসজিদের রক্ষণাবেক্ষণ করতে পারবে না। ঈমানের চেয়ে কুফরকে ভালোবাসলে পিতা ও ভাই কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করা যাবে না। আল্লাহ, তার রাসূল এবং জিহাদের চেয়ে অন্য কোনো কিছুকে প্রিয় হিসাবে গণ্য করা যাবে না। এটা মুমিনের জন্য সাজে না। মুশরিকদেরকে মসজিদুল হারামে ঠাঁই দেয়া যাবে না। ইহুদি খ্রিস্টানদের যারা পণ্ডিত এবং সংসার ত্যাগী যারা বৈরাগ্যবাদ গ্রহণ করেছে, এবং ঈসা আলাইহিস সালাম তাকে প্রভু হিসাবে মানা যাবে না। কারণ প্রভু বা রব একমাত্র আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল। যদিও এই দুনিয়াতে এমন অনেক দল আছে, অনেক মত আছে, এবং ইহুদি নাসারা সহ তারা শিরিক করে থাকে। তারা আল্লাহ তাআলার সাথে ঈসা আলাইহিস সালামকে এবং উযাইর আলাইহিস সালামকে এবং তারা তৃত্ববাদ সহ অনেক নতুন নতুন বাদের দ্বারা, নতুন নতুন ইজমের দ্বারা তারা আল্লাহর সাথে শিরিক করে থাকে। এক্ষেত্রে মোমেনদেরকে সচেতন থাকতে হবে এবং এই ধরনের শিরকে সে কখনোই সম্পৃক্ত হবে না, কখনোই সে জড়াবে না। একইভাবে ইহুদি খ্রিস্টানদের মাঝে যারা পণ্ডিত এবং সংসার ত্যাগী, তাদের মতো অন্যদের সম্পদকে গ্রাস করা যাবে না। তারা ছলে বলে কৌশলে অন্যদের সম্পদকে গ্রাস করত, এই কাজটা করা যাবে না। এবং অন্যায়ভাবে অন্যের সম্পদকে ভোগ করা যাবে না এবং তাদেরকে প্রভু হিসাবে গ্রহণ করা যাবে না। ইহুদি খ্রিস্টানদের পণ্ডিতগণ এবং সংসার ত্যাগীদের মতো মানুষদেরকে আল্লাহর পথে বাধা প্রদান করা যাবে না। এবং ইহুদি খ্রিস্টানদের পণ্ডিতগণ এবং সংসার ত্যাগীদের ন্যায় স্বর্ণ ও রৌপ্য আল্লাহর পথে ব্যয় না করে পুঞ্জীভূত করা, জমা করে রাখা, আল্লাহর পথে খরচ না করা, এই কাজ করা যাবে না। মুমিনগণকে আল্লাহর পথে জিহাদের জন্য বের হতে যদি বলা হয়, তাহলে গরিমেশি করা যাবে না, বরং জিহাদের জন্য যখনই বলা হইল সাথে সাথে আন্তরিকতার সাথে জিহাদে অংশগ্রহণ করতে হবে। আখিরাতের পরিবর্তে পার্থিব জীবন নিয়ে সন্তুষ্ট হওয়া যাবে না, কারণ পার্থিব জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী আর আখিরাতের জীবন চিরস্থায়ী। সেখানে চিরস্থায়ী শান্তি রয়েছে, সুখ রয়েছে। এই জন্য প্রত্যেকটা মুমিন নরনারীকে দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে আখিরাতের জীবনকেই প্রাধান্য দিতে হবে এবং আখিরাতের জীবনটাই তার জন্য চিরস্থায়ী, এই বুঝ তার ভিতরে থাকতে হবে। রব্বুল আলামিন এই লক্ষ্যে ইরশাদ করেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো। আসলে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত অবশ্যই উত্তম এবং চিরস্থায়ী। সুতরাং মুমিন কখনোই দুনিয়াকে প্রাধান্য না দিয়ে সে আখিরাতকে প্রাধান্য দিবে। আল্লাহর পথে জিহাদ হতে অব্যাহতি প্রার্থনা করা যাবে না। মুনাফিকদের অর্থ সাহায্য গ্রহণ করা যাবে না। মুনাফিকদের ন্যায় সলাতে অলসতা করা, শৈথিল্য প্রদর্শন করা যাবে না। মুনাফিকদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দেখে
বিমুগ্ধ হওয়া যাবে না, যাহারে তারা কত সম্পদের মালিক, কত সন্তানের মালিক, তাদের এত ক্ষমতা, এগুলো দেখে কখনো বিমোহিত হওয়া যাবে না। কারণ তাদের এই ক্ষমতা, তাদের এই সম্পদ, তাদের এই সন্তান সব কিছু ক্ষণস্থায়ী। সুতরাং মোমেন চিরস্থায়ী আখিরাতের জন্য চেষ্টা করবে। দুনিয়ার এই সামান্য সম্পদের ব্যাপারে সে কখনোই লোভী হবে না, লোভ দেখাবে না। মুনাফিকদের ন্যায় সাদাকা বন্টন নিয়ে কাউকে দোষারোপ করা যাবে না। আল্লাহর রসুলকে কখনোই কষ্ট দেওয়া যাবে না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য রহমত স্বরূপ, উম্মতের জন্য নিয়ামত স্বরূপ। উম্মত খুশি হওয়া উচিত, আনন্দিত হওয়া উচিত। অবশ্যই উম্মত কখনই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবেন এমন কোনো আচরণ করবে না। এক্ষেত্রে অবশ্যই তাদেরকে শিরিক থেকে, কুফুর থেকে এবং বিদআত থেকে দূরে থাকতে হবে। কারণ কিয়ামতের ময়দানে যখন নবী আলাইহিস সালামের সামনে উম্মতে মুহাম্মদী যাবে, তখন কারো কারো ব্যাপারে ফেরেশতাগণ বলবেন যে এরা কিন্তু আপনার পরে নতুন দিনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করেছে, তৈরি করেছে, বিদআত তৈরি করেছে। নবী আলাইহিস সালাম তখন তাদেরকে তাড়িয়ে দেবেন, দূর করে দিবেন। সুতরাং নবী আলাইহিস সালামকে কখনোই কষ্ট দেওয়া যাবে না এবং ওনার যে সুন্নত রেখে গেছেন সেই সুন্নতের যথাযথ অনুসরণ এবং অনুকরণ করতে হবে। আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করা যাবে না, কারো দোষ অন্বেষণ করা যাবে না, খুঁজে খুঁজে দোষ বের করা, মানুষের মাঝে প্রচার করা, এই কাজ করা যাবে না। মুনাফিকদের ন্যায় অসৎ কাজের নির্দেশ দেয়া যাবে না। মুনাফিকদের ন্যায় সৎ কাজে নিষেধ করা যাবে না। মুনাফিকদের ন্যায় দানের ক্ষেত্রে হাত বদ্ধ রাখা, কৃপণতা করা, এই কাজ করা যাবে না। মুনাফিকদের ন্যায় আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। স্বতঃস্ফূর্তভাবে সাদাকা প্রদানকারী মোমেনদেরকে দোষারোপ করা যাবে না, বরং যারা স্বতঃস্ফূর্তভাবে সাদাকা দিচ্ছেন তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। মুনাফিকদের সালাতের জানাজা পড়া যাবে না। মুনাফিকদের কবরের পাশে যাওয়া যাবে না, তাদের জন্য দোয়া করা যাবে না। প্রিয় দর্শক শ্রোতা, রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের জন্য আল কোরআনকে নাজিল করেছেন যেন আমরা এই কোরআনকে আমাদের জন্য অনুসরণ করি। এই কোরআন অনুসরণ করে যেন আমরা আমাদের দুনিয়ার জীবনকে আখিরাতের পথে সফল করতে পারি। এটাই আমাদের পরম লক্ষ্য হওয়া উচিত। আল কোরআন আমাদের সকলের জন্য দিক নির্দেশনা দিচ্ছে, আলো দেখাচ্ছে, পথ দেখাচ্ছে। সুতরাং প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা সকলেই সচেতন হই। আমরা এই কোরআন নাজিলের মাস মাহে রমাদানে কোরআনকে জানার চেষ্টা করি, বুঝার চেষ্টা করি এবং মানার চেষ্টা করি। রব্বুল আলামিন অবশ্যই আমাদের এই চেষ্টার ভিতরে বরকত দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।